জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ৫ দফা মুসলিম বিশ্ব এবং ওআইসির মুসলিম উম্মাদের প্রতি ৫ দফা দাবি সহ বেশ কিছু অঙ্গীকার নিয়ে ঘোষণাপত্র পাঠ করা হলো সোহরাওয়ার্দী উদ্যানের মার্চ ফর গাজা ময়দানে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার উপস্থিতিতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতির মধ্য দিয়ে এই ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিকাল 4:15টার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়। ফরহাদ ইবনে মালেককে সাথে নিয়ে জানাচ্ছেন সাজিদ সরকার। সোহরাওয়ার্দী থেকে শাহবাগ, মৎস্য ভবন থেকে কারওয়ান বাজার, নীলক্ষেত থেকে বকশীবাজার, পুরো আকাশে ফিলিস্তিনের পতাকা। জানান দিচ্ছে নিপীড়িতের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের বিপ্লবী হুঙ্কার, যেখানে ছিল সহযোগিতা আর পাশে থাকার সোচ্চার কণ্ঠস্বর। আর সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো উদ্যান ছিল নারায়ে তাকবীর স্লোগানে মুখরিত। রাজনৈতিক দল এবং ইসলামী বক্তাদের এই গণজমায়েতের শিরোনাম মার্চ ফর গাজা। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট আয়োজিত এই সমাবেশে সারা দেশ থেকে আসা দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে জমায়েত হয় সোহরাওয়ার্দী উদ্যানে। জিন্দাবাদ জিন্দাবাদ। মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে অংশ নেয় ইসলামী বক্তারা। অংশ নেন বিএনপি, জামায়াত, হেফাজত ইসলাম, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। গণজমায়েতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বলেন, বিভিন্ন দেশের মানুষের মাঝে বিভিন্ন বিষয়ে চিন্তার মতপার্থক্য থাকলেও ফিলিস্তিনের ক্ষেত্রে সবাই এক। এ সময় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি স্লোগানে স্লোগানে ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানান। জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বলেন, রাষ্ট্র শুধু সীমানা নয়, রাষ্ট্র একটি আমানত, সেটি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা দিয়ে দাঁড়াতে হবে। ঘোষণাপত্র পাঠ শেষ হলে গাজাবাসীর জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। সাজিদ সরকার, ৭১, ঢাকা।